গল্পে মনের কথায় তোমাকে স্বাগত। আজকে পাঠ করে শোনাবো একটা বাংলা ছোট গল্প। গল্পের নাম আনন্দ লতিকা, লেখিকা সৃজিতা। অস্তগামী সূর্যদেবের শোভা দেখতে দেখতে আমরা দুই ভাই আর আমাদের আদরের ছোট বোন বারান্দায় বসে খোশ মেজাজে গল্পে মেতেছিলাম। হঠাৎ পিসিমা এসে হাজির। পিসিমাই এখন আমাদের বাড়ির কর্ত্রী। পিসম না ফেরার দেশে যাবার পর থেকে পিসিমা আমাদের পৈতৃক বাড়িতে এসে আছেন। তার নিজের কোনো সন্তান নেই। তিনি আমাদের মায়ের মতোই দেখাশোনা করেন। আমাদের এই বৈকালিক হাসি আড্ডার আসরে এসে পিসিমা হঠাৎ রণে ভঙ্গ দিয়ে বললেন, এরকম গল্প আড্ডা করেই দিন কাটালে চলবে কেন? পড়াশোনা ছাড়াও একটা এক্সট্রা কিছু শেখা দরকার। দাদা বলল, ঠিক বুঝতে পারলাম না, তুমি কি বলতে চাইছো? একটু ভালো করে বলো তো। আরে দেখিস না, চাকরির দরখাস্তে একটা এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটির কলম থাকে। আর যদি কিছু না শিখিস তাহলে কলমে লিখতে হবে নীল। এর থেকে লজ্জার কি কিছু আছে রে? দাদা হঠাৎ থতমত খেয়ে বলে উঠল, আমি চাকরির দরখাস্ত করতে যাব কেন? আমি তো ডাক্তার হয়েই গেছি। আর দিনও যত এগিয়ে চলেছে, বয়সও তো দিন দিন বেড়েই চলেছে। আর তাছাড়া আমি তো চাকরি করব না, তাহলে দরখাস্ত লেখার প্রয়োজন আছে কি? আরে শিক্ষার কি কোনো বয়স আছে রে? যে কোনো বয়সেই নতুন করে কিছু শিখতে হয়, না হলে জীবন পরে একঘেয়ে হয়ে যায়। তাহলে তুমি এখন আমায় কি শিখতে বলছো পিসিমা? তুই যেটা ভালো মন থেকে ভালোবাসবি সেটাই করবি। গান বাজনা যেটা খুশি। তবে এই বয়সে গলার সুর বেসুরও হতেই পারে। বাজনা শিখতে পারিস। আমার খুব ইচ্ছা ছিল জানিস, কিন্তু হয়ে ওঠেনি। আর তুই তো ডাক্তার, বাজনার সুরে অনেক রোগীর উপকার হবে। ওই যে এখন কি যেন বলে না, এই মিউজিক থেরাপি। বেশ, তাহলে আমি গিটার শিখি, কি বলো? কালকেই গিটার এনে শুরু করব। আচ্ছা পিসিমা, গিটার বাজিয়ে কি তানসেনের মতো বৃষ্টি আনা যাবে এই গরমে? সেই রকম মেঘমল্লার বাজালে বৃষ্টি হতেই পারে। তবে বাবা, শিখতে কোনো গুরু চাই তো। আগে তো গুরু ঠিক করো। ও হ্যাঁ পিসিমা, আছে আছে, আনন্দ লতিকা। ওই যে সেই মেয়েটা যাকে আমি সারিয়ে তুলেছিলাম, মনে আছে তো তোমার? ও গিটার বাজালে মাঝরাতেও সকলে নৃত্য করতে থাকে, আবার রেগে গেলে করাতের মতন সুরও বার করতে পারে। আচ্ছা, গিটার বাদ্যযন্ত্রের কথা তোমায় কে বললো? ওই আনন্দ লতিকা? হ্যাঁ পিসিমা, আনন্দ লতিকা। ওর একবার খুব নিউমোনিয়া হয়েছিল, মনে আছে তোমার? খুব বাড়াবাড়ি অবস্থায় পড়েছিল। আমার ডাক্তারি চিকিৎসায় একেবারে ফিটও হয়ে গেছিল। কৃতজ্ঞতাবশত আমাকে বলেছিল ওর সব থেকে প্রিয় বাদ্যযন্ত্র গিটারটা আমাকে উপহারস্বরূপ দেবে। জানো, আরও বলেছিল, আমি যা শিখেছি সব আপনাকে শিখিয়ে দেবো। মাঝে মাঝে আপনাকে আমাদের বাড়িতে এসেই শিখতে হবে। তখন অবশ্য খুব একটা গুরুত্ব দিইনি। আনন্দলতিকার ব্যবহার যেমন ভালো, দেখতেও বেশ। ঠিক আছে পিসিমা, ওর কাছ থেকে কালই গিটার এনে শুরু করে দেব। তা তোমার গিটার শেখার সময় কি করে হবে? তোমার তো আবার ডিসপেন্সারি আছে। কেন, রাতের বেলা, নিশুতি রাতে চাঁদের আলোয় গিটারের তারে মারব টান, হৃদয় মোচড়ানো স্বর তুলব। যারা ঘুমিয়ে থাকবে তারা দেখবে সুন্দর স্বপ্ন, আর যাদের ঘুম আসবে না, আমার সুরের ঝংকারে কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়বে তারা তা বুঝতেই পারবে না। পরের দিন সকালেই ব্রেকফাস্ট করেই দাদা চলল আনন্দলতিকার বাড়ি গিটার আনতে। আমাদের বাড়ির বেশ কয়েকটা বাড়ির পরেই আনন্দলতিকাদের বাড়ি। আর দাদার ডিসপেন্সারির রোগীরা চেম্বারে বসে বসে অধৈর্য হয়ে চলে গেলেন। একজন রোগী তো বসে বসেই নাক ডেকে ডেকে ঘুমাতে শুরু করে দিল। বেশ অনেকক্ষণ পরে সুন্দর বাক্সবন্দি গিটার সমেত দাদা এসে দেখছে রোগী বসে রয়েছে। এসে রোগীটাকে শুধুমাত্র দেখেই আমাকে বলে দিল, উনি এখন ঘুমাচ্ছেন, ঘুমাক।
ওনাকে ঘুমাতে দে ভালো করে, পরে আমি আসবো, এসে দেখে নিচ্ছি। আরে তুমি তো দাদা বলছো যে ওনাকে ঘুমাতে দিতে, তা আমি কি এখানে বসে বসে পাহারা দেবো ডিসপেন্সারি তোমার? কি বলছো তুমি? তাড়াতাড়ি এসো, দেখো একটু। এক একজন মানুষ আছে জানিস, যারা হলেন অসুখের ডিকশনারি, কোনো রোগ তার হতে বাকি নেই। দাদা খানিক তাকে দেখে একটা ইঞ্জেকশন দিতেই রোগী হেলতে দুলতে চলে গেল। দাদা, আজ অনেকগুলো কল এসেছিল, একটাও অ্যাটেন্ড করলে না, এরপর বদনাম হয়ে যাবে যে। আসলে কি হয়েছে জানিস, আজকে এই গিটারটা বাজানোর পর থেকে মনটা খুব ফুরফুরে হয়ে আছে, আর সাধনাটা একটু এগিয়ে নিয়ে যাই, তখন আবার ঠিক করে রুগী দেখব। এই বলে দাদা ওপরের ঘরের জানলার ধারে চাঁদের আলোর শোভা দেখতে দেখতে ঘরের আলো নিভিয়ে গিটার নিয়ে বসে আমাকে বলল, গিটারের মিষ্টি সুরের ধ্বনি শুনতে শুনতে ঘুমিয়ে পড়বি, বুঝলি? এই আমি বাজাতে শুরু করলাম। দাদা গিটারের তারে হাত দিয়ে যেই সুর লাগাতে গেল, সেখান থেকে সুরের বদলে এক ভয়ানক শব্দ বেরোলো, যেন কেউ আর্তনাদ করছে। আর তার সাথে সাথে আমাদের পোষ্য মিকো মুখ তুলে ঘেউ ঘেউ করে বীভৎস চিৎকার করতে শুরু করে দিল। ওর বোধ হয় এই সরগমটা পছন্দ হয়নি, বুঝলি? আচ্ছা, আর একটা ধরি। আবার একবার তারে হাত দিয়ে সুর লাগাতেই এমন শব্দ বেরোলো যে পাশের ঘরে বর্দার ছেলে কোকিয়ে কেঁদে উঠল। সঙ্গে মিকো তারস্বরে চিৎকার জুড়ে দিল। দাদা সুর থামিয়ে বলে উঠল, কি ব্যাপার বলতো, এরা এত সুরবিরোধী হলো কেন রে? পাশের ঘর থেকে পিসিমা এসে বললে, ওরা যে অসুর বিরোধী, তোমার ওই যন্ত্র থেকে যে সুর বেরোচ্ছে তা যদি তোমার সুরের নমুনা হয়, তাহলে ওটাকে বাক্সবন্দি করে কাল সকালেই আনন্দলতিকাকে ফেরত দিয়ে আমাদের এই নিরানন্দময় রাত থেকে উদ্ধার করো বাবা। আজ শুয়ে পড়ো। তোমার এই বাদ্যযন্ত্রটি যদি শিখতেই হয়, তবে তুমি কোনো পোড়ো বাড়িতে গিয়ে শেখো, বা ওই আনন্দলতিকার আনন্দ সাহচর্যে শিখলে তবেই তোমার সুর বেরোবে। বাহ পিসিমা, বাহ! তুমিই তো বলেছিলে এক্সট্রা কিছু শিখতে, আর এখন বলছো বাড়িতে বসে নিজের ইচ্ছা মতো সাধনা করতে পারবো না? এ তো বড় আশ্চর্যের কথা। বাবা, আমাকে কাল ভোরে উঠে পুজো করে বাড়ির বেশ কিছু কাজ করতে হবে। তোমার এই আর্তনাদের জন্য অনিদ্রার দেশে তো সারা রাত ঘুরে বেড়াতে পারবো না বাবা। যাও, ওটাকে বাক্সবন্দি করে ঘুমিয়ে পড়ো। পিসিমার কড়া হুকুমে দাদা ঘরের দরজা জানলা বন্ধ করে আবার শুরু করলো তার সাধের সাধনা। আমাকে বলল, সাধনা আমাকে করতেই হবে, একটানা সাধনা না করলে সব বিফলে যাবে। এরপর রাত 3টে পর্যন্ত গিটারে অদ্ভুত সব শব্দ বার করতে করতে ক্লান্ত হয়ে নিজেই ঘুমিয়ে পড়ল। দাদা ঘুমানোর পর আমিও শান্তিতে ঘুমোতে গেলাম।